শান্তিপুরের চাঁদুনি বাড়ির দুর্গাপুজো। পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় 650 বছরের ইতিহাস। শুধু শান্তিপুরেই নয়, এই পুজো নদিয়ার সবথেকে পুরনো দুর্গাপুজো। চাঁদুনি বাড়ির এই পুজো প্রতিষ্ঠা করেছিলেন সাধক গোপীনাথ সার্বভৌম। গোপীনাথ সার্বভৌম ছিলেন চৈতন্য মহাপ্রভুর বাল্য শিক্ষক। কাশীনাথ সার্বভৌম এবং গোপীনাথ সার্বভৌম বসবাস করতেন নবদ্বীপে। নবাবের অত্যাচারে নদীপথে পালিয়ে তারা চলে আসেন শান্তিপুর এলাকায়। সেখানে ছিল কাশের বন আর পাশ দিয়ে বয়ে যেত গঙ্গা। গঙ্গার ধারে তারা স্থাপন করেন একটি কালী মন্দির ও দুর্গা মন্দির। শুরু হয় দুর্গা পুজো। নবদ্বীপের দুই ব্রাহ্মণ কাশীনাথ সার্বভৌম এবং গোপীনাথ সার্বভৌম বলে দুজন নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তখন এখান থেকে গঙ্গা বয়ে যেত। তারা এখানে এসে দেখলেন যে এটা উপযুক্ত স্থান, এখানে পুজো অর্চনা করা যাবে, তাই দুটো মন্দির তৈরি করলেন আটচালা গঙ্গার মাটি দিয়ে। গোপীনাথ সার্বভৌমের বংশধররা এখন মুখোপাধ্যায় পরিবার। বর্তমানে এই বাড়ির নাম চাঁদুনি বাড়ি। এই বাড়ির নামেই এলাকাটি পরিচিত। অন্যান্য পুজোর মতো এই পুজো 4 দিন ধরে চললেও বাড়ির প্রতিমায় কিছু বিশেষত্ব রয়েছে। এখানে মা কন্যা রূপে পূজিতা, বাহন সিংহের বদলে সিন্ধু ঘটক। নবমীর দিনে মাকে ইলিশ মাছের ভোগ দেওয়া হয়, আর দশমীতে বাসি পান্তা খাইয়ে চতুর্দোলায় করে বিসর্জন। দুর্গাপুজোর বিশেষ বৈশিষ্ট্য তো আপনারা শুনেছেনই, ইলিশ মাছ দেওয়া হয় নবমীতে। কারণ সেই সময় তো বন্যা হয়ে গিয়েছিল, গঙ্গা বইতো, গঙ্গার ওখানকার ইলিশ মাছ দিয়ে ওনাকে ভোগ দেওয়া হয়েছিল। মা চলে যাবেন বলে পরের দিন দশমীর দিন সবাই ভারাক্রান্ত, আমরা রান্নাবাড়ি কেউ বউরা শুনেছি করেননি, সেই বাসি ভোগই দান করা হয়েছিল, মাছের টক বাসি ভোগ। শান্তিপুর থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।